আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করতে চলছি, তাই একবার বলুন শুরু করার আগে জয়গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রশ্ন হলো, আচ্ছা তবে ধর্ম মানে যদি হয় যা বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে ধরে রাখে, তা তো সবার পক্ষে একরকম নয়। ধর্ম পালনের নিয়ম তো প্রত্যেকেরই আলাদা হবে। তাহলে ধর্ম যেমন সবারই এক, তেমনি ধর্মের বিধি তো আবার অসংখ্য, অগণিত, কারণ তা তো প্রত্যেক জীবের পক্ষে পৃথক পৃথক। শ্রী শ্রী ঠাকুর উত্তর হিসাবে বলছেন, যা যা দিয়ে মানুষ বেঁচে থাকে আর যেমন যেমন করে মানুষ বৃদ্ধি পায়, এ বাঁচা আর বৃদ্ধি পাওয়া প্রিন্সিপাল হিসাবে সবারই সমান। তবে এ বাঁচা ও বৃদ্ধি পাওয়ার ফ্যাক্টর অনেক। কোনো কিছুর অভাবে বা অতিশয্যই এই বাঁচা ও বৃদ্ধি পাওয়া বিচলিত হতে পারে। যার যাতে বিচলিত হয় তাকে নিয়ন্ত্রিত করাই হচ্ছে ধর্ম পালন করা। এই হিসাবে প্রত্যেকের প্রত্যেক রকম হতে পারে। একজন একটা করে হয়তো, অন্যজন অন্য রকমে অন্য কিছু করে। যার অভাব ও চাহিদা যেমনতর তেমনতর অভাবে, তাই বলেই এ দুইয়ের ভিতর ধর্ম অ্যাজ এ প্রিন্সিপাল বিভিন্ন হবে। তার মানে কি, আমার হয়তো নুনের দরকার বেঁচে থাকতে, আপনার হয়তো মিষ্টির দরকার। আমার হয়তো বৃদ্ধির পথে ক্রোধের সংযম দরকার, আপনার হয়তো কামের সংযম দরকার। আবার এমনও হতে পারে অবস্থাভেদে কারো হয়তো কাম কিংবা ক্রোধ এক্সাইট করাই প্রয়োজন। তাই বলে ধর্মের বিভেদ কোথায়? তাই বলি এরকম প্রত্যেকেরই পক্ষেই প্রত্যেক রকমে চলার প্রয়োজন হলেও অ্যাজ অ্যান ইন্টারেস্ট অফ লাইফ অ্যান্ড বিকামিং, যা আদত, যা চাহিদা, তা সবারই এক। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন জয় গুরু। আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। জয় গুরু।